আপনারা তো আওয়ামী লীগের চোষা, আপনারা তো আওয়ামী লীগের দালাল। আপনাদের কাছে তো আর মনুষ্যত্ব বলতে তো কোনো কিছু নেই। আপনাদের কাছে আছে কি টাকা? আমার বাবা আমার পাঞ্জাবি পরে ওই দিন বের হয়েছে। আমি পুলিশকে বলি যে আমার যিনি আইও আছেন, আমি তাকে বলি যে আমার বাবার যে কাপড় চোপড়গুলো আছে, আমার বাবার যে হ্যান্ডসেটটা আছে, আপনি প্লিজ কষ্ট করে তা উদ্ধার করে দেন। সে বল যে হ্যান্ডসেট তো পাওয়া যাবে না, হ্যান্ডসেট পাওয়া পক্ষ মানে কোনোভাবে পসিবল না। আচ্ছা ঠিক আছে, ফাইন, হ্যান্ডসেট পাওয়া পসিবল না। আপনি তাহলে এক কাজ করেন, আপনি আমার বাবার যে লাশটা আছে, আপনি আমার বাবার লাশের উপরে যে কাপড়টা ছিল, কাপড়টা এনে দেন। আমার বাবা যে পাঞ্জাবিটা পরে বের হয়েছে, যে পাজামাটা পরে বের হয়েছে, ওটা এনে দেন। সে ওটাও রাজি না। নিজের চোখে যে একটা দেখা শেষবারের মতো নিজের বাবাকে, আমি ওটাও দেখতে পারিনি। আমি আমার বাবার শেষ স্মৃতি জাস্ট এতটুকুই আছে, ওই দিন আমার বাবার সাথে আমার বিকালের দিকে আমার শুধু লাস্ট কথা হয়, তার ভয়েস আমার কানে এখনো ভাসে। সে আমাকে বলেছিল যে যেখানে থেকো সাবধানে থেকো, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। ওটা আমার বাবার সাথে আমার লাস্ট কথা। আপনারা তো আওয়ামী লীগের চোষা, আপনারা তো আওয়ামী লীগের দালাল। আপনাদের কাছে তো আর মনুষ্যত্ব বলতে তো কোনো কিছু নেই। আপনাদের কাছে আছে কি টাকা? মানুষের বিবেক বলতে একটা কিছু থাকে। আমি যদি আমার বিবরণ দেই, সেক্ষেত্রে আমার বাবার লাশের জন্য আমি প্রচুর পরিমাণে দৌড়াইছি। দৌড়ার পরে আমি জানতে পারি যে আমার বাবার লাশ গত 24 তারিখে দাফন করা হয়েছে। যেদিন কিনা আমি ঢাকা মেডিকেলে ঢুকতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই। পুলিশ উল্টারা আমার উপরে হামলা চালানোর চেষ্টা করছে। প্রচুর কষ্টের পরে আমি তাকে যে পরিমাণে রিকোয়েস্ট করছি, এমন রিকোয়েস্ট কেউ কাউকে করে না। প্রচুর রিকোয়েস্টের পর আমি তাকে নিয়ে দৌড়াদৌড়ি করার পরে সে তারপর গিয়ে বাধ্য হয়ে আমার বাবার কাপড় চোপড় গুলো নিয়ে আসে। খুবই আফসোস হয় এইসব বিষয় নিয়ে, যে মানুষ কতটা নির্লজ্জ হয়। তাদের তো নির্লজ্জ বললে, যাই নির্লজ্জ তাকেও এটা অপমান করা হবে। নির্লজ্জদেরও অ্যাটলিস্ট সামান্যতম মানসিক বোধ থাকে, তাদের ওটাও নাই। আমি আমার বাবার লাশটুকু যখন না পাই, লাস্টে 10 তারিখে আমি বাধ্য হয়ে আমি আঞ্জুমানে যাই। আঞ্জুমানে গিয়ে আমার বাবার লাশ আমি দেখি। কয়েকটা ফাইল উল্টানোর পর আমার বাবার লাশ, যারা আইও আছেন, আইন সংস্থার যারা লোক আছেন, ডিএমপি তে যারা আছেন, তাদেরকে আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করি যে আমার বাবার লাশটাকে এবং আমার বাবা সহ আরো যারা আপনার অজ্ঞাত আছেন তাদের যেন উদ্ধার করার ব্যবস্থা করা হয়, তাদের জন্য ডিএনএ প্রোফাইলিং আন্ডারে নেওয়া হয়। আমার এখনো মনে আছে আমি ডিএমপি